আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর 3 দিন ধরে শুনছেন ধারাবাহিক কথিকা গরমকালের ডায়েট। আজ তৃতীয় তথা শেষ পর্ব। বলছেন পুষ্টিবিদ জয়িতা ব্রহ্ম। গ্রীষ্মের প্রচণ্ড গরমে আমরা সাধারণত আইসক্রিম, ঠান্ডা পানীয় বা মিষ্টি ফলের দিকেই বেশি ঝুঁকে পড়ি, কিন্তু তেতো খাবার যা আমরা অনেকেই কিন্তু অবহেলা করি। প্রাচীন কলকাতায় বা পূর্ববঙ্গের জমিদার বাড়িতে ভোজের শুরুতেই শুক্তো দেওয়া ছিল আভিজাত্যের লক্ষণ, কিন্তু অনেক সময় ছোটরা তেতো খেতে চাইতো না। তখন বাড়ির গিন্নিরা বলতেন এক অদ্ভুত কথা, যে গরমের শুরুতে নিম বেগুন খায় না তার বুদ্ধি নাকি তিতপুটি মাছের মতোই তিতকুটে হয়ে যায়। বুদ্ধি কমে যাওয়ার ভয়ে তখন অনেক নামিদামি পণ্ডিত মশাইও মুখ কুঁচকে তেতো গিলে ফেলতেন। ঠাকুরবাড়ির এক ছোট সদস্য একবার তেতো খেতে আপত্তি করায় রবীন্দ্রনাথ বলেন, জীবনে সবটুকু যদি শুধু মিষ্টি হয় তবে মানুষ তার গুরুত্ব বোঝে না। শরীরকে চনমনে রাখে যেমন তেতো, তেমন মনকে শক্ত করতেও কিন্তু তিতকুটে অভিজ্ঞতার দরকার হয়। এমনই সব মজার মজার গল্প প্রচলিত আছে গরমকালে তেতো খাওয়া নিয়ে। তবে তেতো খাওয়ার এই অভ্যেস কেবল বাঙালির সংস্কৃতিই নয়, এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা ও পুষ্টিগুণ। গরমের দুপুরে উচ্ছে বা নিমপাতা হলো শরীরের জন্য প্রাকৃতিক বর্ম। আয়ুর্বেদ ও পুষ্টিবিজ্ঞান অনুযায়ী তেতো স্বাদের খাবার যেমন করলা, নিমপাতা বা পাট শাক শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, শরীরকে ভিতর থেকে শীতল রাখে। গরমকালে আমাদের হজম প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায় এবং গরমে কম বেশি আমরা সবাই পেটের অসুখে ভুক্তভোগী। তেতো খাবার আমাদের লালা এবং পাচক রসের নিঃসরণ বাড়িয়ে খাবারকে হজম করতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতাকে ঠিক রাখে। গরমে ঘামাচি, ফোঁড়া বা র্যাশের মতো চর্মরোগ খুব কমন একটি বিষয়, যাতে আমরা প্রায় সবাই কম বেশি ভুক্তভোগী। তেতো খাবার আমাদের ব্লাড পিউরিফায়ার হিসেবে কাজ করে, অর্থাৎ রক্ত পরিষ্কার বা ডিটক্সিফাই করে। বর্তমানে ডিটক্স ওয়াটার খাওয়ার খুব একটা ট্রেন্ড চলছে। তেতো খাবার কিন্তু একটি ন্যাচারাল ডিটক্স ফুড, যা আমাদের চর্মরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, কারণ এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেশন প্রপার্টি। অতিরিক্ত গরমে অনেকেরই মুখে রুচি থাকে না। খাবারের শুরুতে তেতো খেলে মুখের স্বাদ কোরকগুলি স্টিমুলেট হয়, যার ফলে অরুচি দূর হয়। এছাড়া করলা বা উচ্ছেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা গরমে ক্লান্তি দূর করে ও ইমিউনিটিকে স্ট্রং করে। সজনে ফুল, সজনে ডাঁটা এগুলি কিন্তু বসন্ত রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। এছাড়াও তেতো খাবারে ক্যারেন্টিন এবং পলিপেপটাইড পি নামক দুটি উপাদান থাকে, যা প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে। গরমকালে আম, কাঁঠাল ইত্যাদি মিষ্টি ফল খাওয়ার প্রবণতা বাড়ে। তেতো আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও এটি আমাদের গাট মাইক্রোবায়োটাকে ভালো রাখে, গুড ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যা গরমে বদহজম বা গ্যাস অম্বলের মতো সমস্যা কমাতে কিছুটা সাহায্য করে। তাই গরমের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন করলা বা উচ্ছে সেদ্ধ, নিম বেগুন ভাজা, শুশনি শাক, পাট শাক বা হেলেঞ্চে শাক অথবা শুক্তো। এসব তো গেল দুপুরের খাবারের কথা, কিন্তু কিছু আদর্শ গ্রীষ্মকালীন ব্রেকফাস্টের কথা উল্লেখ না করলেই নয়। ব্রেকফাস্টে রাখুন কিছু সহজপাচ্য প্রোবায়োটিক ও ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন দই, চিড়ে, কলা, ওটস বা ডালিয়া, হাতে গড়া রুটি ও লাউ পেঁপের তরকারি, ছাতুর শরবত, সবজি দেওয়া সুজির উপমা ইত্যাদি। খালি পেটে জল পান করুন, কিন্তু চা কফি একেবারেই খালি পেটে খাবেন না, এতে শরীর আরও ডিহাইড্রেটেড হয়ে যায়। গরমকালে প্রকৃতিতে আমরা যে সমস্ত ফল বা সবজি পাই, এগুলোর কোনোটিই কিন্তু কাকতালীয় নয়। প্রকৃতির এই ইশারা মেনে ঋতুভিত্তিক খাবার খেলেই আপনি গরমেও থাকবেন এক্কেবারে ফিট। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর 3 দিন ধরে শুনলেন ধারাবাহিক কথিকা গরমকালের ডায়েট। আজ তৃতীয় তথা শেষ পর্ব। বললেন পুষ্টিবিদ জয়িতা ব্রহ্ম।
আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।